আসসালামু আলাইকুম। আইআরজেসি এর আরব আমিরাতের তথ্য অনুযায়ী সেখানে ১৭০ জন সেনাবাহিনী ছিল আমেরিকার। সেখানে প্রায় ৪০ জন চলে গেছে আর প্রায় ৭০ জন আহত হয়েছে। কিন্তু আমেরিকা বলছে মাত্র তাদের সেখানে তেমন কোনো লোক কোনো হতাহত হয়নি। এরপরে কুয়েতেও ঠিক ইরান আমেরিকা বলেছে তাদের একজন শহীদ হয়েছে, একজন মানে মারা গেছে, কিন্তু সেখানেও সংখ্যাটা ভিন্ন হতে পারে। এছাড়া জেল হিল বলেছেন যে অনেক বেশি লোক মারা যেতে পারে এই আপনার কুয়েতে। তো এরপরে ইসরায়েলের হামলা ঠেকাতে এখন অনেকটাই ব্যর্থ, কারণ গত ১২ দিনের যে যুদ্ধ করেছে ইসরায়েল, সেখানে ইসরায়েলের অনেক রসদ খরচ হয়েছে। তাছাড়া ইরান এমনভাবে হামলা করছে যেখানে আরবের ম্যাক্সিমাম দেশ এখন হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। আজকে নতুন করে হিজবুল্লাহ আক্রমণে নেমেছে। হিজবুল্লাহ অ্যাটাক করেছে এই ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাঙ্কারে। হিজবুল্লাহ অ্যাটাক করেছে সেনাবাহিনীর ট্যাঙ্কারে। এরপরে আমরা আরও যে নিউজ দেখেছি সেখানে হচ্ছে হরমুজ প্রণালীর বিষয়ে ইরান বলেছে যে যদি কেউ এখান দিয়ে যেতে চেষ্টা করে তাহলে তারা আগুনের শিকার হবে। এখন আবার যুক্তরাজ্য তারা বলছে যে এই যুদ্ধ তোমরা শুরু করেছো, আমরা শুরু করিনি, আমরা এখানে যাব না। এরপরে স্পেন তাদের ঘাঁটি কোনো দেশকে আক্রমণ করার জন্য ব্যবহার করতে দিবে না। তো সব কিছু মিলিয়ে এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে? আমরা যদি ইরানের ভান্ডারের দিকে তাকাই, ইরান বলছিল তাদের কাছে ৬ জেনারেশনের মিসাইল আছে, তারা মাত্র প্রথম এবং দ্বিতীয় জেনারেশন ব্যবহার করেছে। তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রায় ৬টা জেনারেশনের মিসাইল কিন্তু তাদের বাকি রয়ে গেছে। তো এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে যে প্রথম অবস্থায় যেগুলো আমরা দেখছি এগুলোই তো দারুণ আক্রমণ করতে সক্ষম, তাহলে পরবর্তীগুলা বের করলে কি হবে? এদিকে নেতানিয়াহু বলতে চেয়েছে যে এই যুদ্ধ দীর্ঘ হওয়ার নয়, অর্থাৎ এই যুদ্ধ দীর্ঘ হবে না। এবং আজকে ট্রাম্প বলেছে যে তাদের ইরানের প্রতিরক্ষামন্ত্রী আইআরজেসি তাদের প্রধান তো আমরা শেষ করে দিয়েছি, এখন তারা একটা যুদ্ধবিরতি চাচ্ছে, কিন্তু তারা দেরি করে ফেলছে। আজকে আমরা ওনার টুইটারে এরকম একটা পোস্ট দেখেছি। তো যাই হোক, উনি এরকম অনেক কথা বলেন, ওনার কথা কতটুকু যৌক্তিক, উনি কতটুকু সত্যি, এটা কমেন্টে জানাবেন। এরপরে আমরা আজকে জানতে পেরেছি যে সৌদি আরবের যে সবথেকে বড় তেল শোধনাগার সেখানে আসলে ইরান হামলা করেনি, সেখানে হামলা করেছে অন্য কেউ। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা কতটা জটিলতার দিকে চলে গেছে, যেখানে ইরানকে শত্রু বানিয়ে ইসরায়েলের বন্ধু হচ্ছে আরবের সৌদি আরব, সেখানে ইসরায়েল এমন কাহিনী করেছে। এখন কথা হচ্ছে ইসরায়েল হয়তো এখানে আপনাদের স্থল অভিযানে নামতে পারে। তো স্থল অভিযানে নামার জন্য আমেরিকা, ইসরায়েল তারা কি করতে পারে? তারা সবথেকে বেশি যেটা করবে সেটা হচ্ছে তাদের মোসাদের এজেন্ট থাকতে পারে ইরানে, এবং সেখান থেকে ইরানের সরকার বিরোধী যে লোক আছে তাদেরকে দিয়ে একটা বাহিনী নর্মালি তৈরি করে তাদেরকে নামিয়ে দিতে পারে এই আপনার ইরানের বিরুদ্ধে। তবে ইরানে এটা করা সম্ভব হবে না। এরপরে পিকেকের খালাতো ভাই নামের একটা বাহিনী আছে, সেটা হচ্ছে ইরাকে, যারা সেখানে স্থল অভিযানে নামতেও পারে। এখন বিষয় হচ্ছে এই পিকেকের যে খালাতো ভাই আছে ইরাকে, তাদের উপরে যথেষ্ট হামলা আঘাত করা হয়েছে। আর আজকের সবথেকে বড় চমক যেটা, সেটা হচ্ছে ইসরায়েলের বিপক্ষে ইরান সমুদ্র থেকে প্রথম ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে। আপনারা জানেন যে ইরান ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় হামলাগুলা করে রাতে। কেন? কারণ রাতে হামলা করলে তাদের মিসাইল কোথা থেকে উঠানো হয় সেটা অনেকটাই স্যাটেলাইটে দেখা যায় না। তো এই ছিল আমাদের আজকের নিউজ আপডেট।
সংঘাত বাড়ার সম্ভাবনাও আছে, আবার কমারও সম্ভাবনা আছে। যে হারে মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইউরোপের দেশগুলোতে তেলের দাম বাড়ছে, সে হারে হয়তোবা অনেক চাপে পড়তে পারে সবাই। চাপে পড়ে যুদ্ধটা বন্ধের দিকেও যেতে পারে। এখন যুদ্ধ বন্ধের দিকে ভালো সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েল এবং আমেরিকা এবং ইরান। যদি তারা বসে সমাধান করতে পারে, তাহলে যে তেলের দাম এবং অন্যান্য জ্বালানি গ্যাস এগুলোর দাম বেড়ে যাবে, সেটা নিয়ন্ত্রণে আসতে পারে।